মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আজ থেকে আর তোর হাতে পুজো নেব না। মা, কেন মা? কি হয়েছে মা? তুমি আসার পর থেকেই তো আমার সব লাভ হচ্ছে মা, আর আমি তো তোমার পুজোয় কোনো রকম ত্রুটি রাখিনি, তবে কেন তুমি আমার পুজো নেবে না বলছো মা? তুই আমার উপর সন্দেহ করেছিস। আমি তো বলেছিলাম ওই মেয়েটাকে আমার কাছে আশ্রয় দে। তুই ওই মেয়েটাকে আমার সেবাদাসী বানালি, আর তারপরে তুই নিজের লোকের কথা শুনে ওই মেয়েটাকে আবার অবিশ্বাস করছিস। আসলে তুই আমাকে মন থেকে ভক্তি করিস না, বিশ্বাসও করিস না আমাকে, তাই আমি তোর হাতে পুজো নেব না। সাব্বাস বুদ্ধি, সাব্বাস, একদম ঠিক ঠিকই করছিস। আচ্ছা ঠিক আছে, তুমি বলো মা, আমি কি করলে তুমি তুষ্ট হবে মা? তুমি বলো, আমি তাই করবো মা, বলো মা। এক মহান সাধক আছে, আমার উপাসক। সে আমার জন্য নিজের জীবন অর্পণ করে দিয়েছে। তুই তাকে খুঁজে নিয়ে আয়। কিন্তু সে কোথায় থাকে আমাকে বলো মা। ঈশান কোণ বরাবর সোজা চলে গিয়ে দেখবি এক বলিষ্ঠ সুঠাম চেহারার পুরুষ আমার গান গেয়ে বেড়াচ্ছে। তাকে নিয়ে আয়, তার হাতেই পুজো নেব আমি। কি হচ্ছে? জয় মা, ছেড়ে দিন। জয় মা, ছেড়ে দিন। চুপচাপ এখানে দাঁড়া। সর্দার, মায়ের কথা অনুযায়ী গিয়ে এই দুজনকে পেলাম। জয় মা, আমাদের কেন ধরে এনেছেন? আমাদের ছেড়ে দিন না আমাদের। সত্যি ঈশান কোণ বরাবর গিয়ে এদের পেয়েছিস? মা, তোমার কথা হুবহু মিলে যাচ্ছে মা। মা, সত্যি তুমি অন্তর্যামী। তুমি আজকে থেকে মায়ের পুজো করবে। ইনি মা? হ্যাঁ, মা নিজে আমার কাছে এসেছেন এবং মা চান তুমি মায়ের পুজো করো। শোনো, এই সুযোগ কিন্তু সকলে পায় না, তাই? তাই মা, তাই? জয় মা, জয় মা, জয় মা। এক্ষুনি তোমাকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করছে বাবা, কিন্তু এখন তো আমাকে এখানেই বসে থাকতে হবে। হারু, হারু, সব প্রস্তুত কর, পুজোর আয়োজন কর হারু। জয় মা। দাঁড়াও। ওকে, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।